হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চিনজনের আজকের এই পর্বে আমরা একটি অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেই সিনেমাটির নাম হচ্ছে লিও, আর এটি থাইল্যান্ডের একটি সিনেমা। আর এই সিনেমাতে আমরা অনেক বড় একটা গিরগিটিকে দেখতে পাবো, যেই বিশাল আকৃতির গিরগিটির খাদ্যের শিকার হয় আশেপাশের মানুষ। তো বাড়তি কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো শুরুতে আমাদের মরুভূমির মতো একটি এলাকাকে দেখানো হয়, আর এই এলাকায় কিছু শিকারী গিরগিটি শিকার করতে আসতো, আর এই গিরগিটি গুলো বেচে তারা শহরে অনেক টাকায় বিক্রি করতো। একদিন দুইটি লোক সেখানে গিরগিটি শিকার করতে আসে। এরপর তারা আলাদা আলাদা এলাকায় মাটির নিচে গিরগিটি খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ এই ঘন চুলওয়ালা লোকটি তার বন্ধুর চিৎকার শুনতে পায় এবং সে তখনই দৌড়ে সেই দিকে চলে যায় এবং সেখানে গিয়ে একটি বড় গর্ত দেখতে পায় এবং গর্ত দেখে সে ভাবে এটা আবার কিসের গর্ত। এরপর সেই লোকটি গর্তের খুব কাছাকাছি চলে যায় এবং হঠাৎ করে তার বন্ধু গর্তের ভিতর থেকে বাইরে চলে আসে এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এরপর সে আরেকটু সামনে গিয়ে দেখতে পায় যে বিশাল কোনো একটা জন্তু তার বন্ধুকে গর্তের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই বিষয়টা দেখে সে সেখান থেকে ভয়ে পালাতে চায় এবং সে তার বাইক স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু তার বাইক কিছুতেই স্টার্ট হচ্ছিল না। এরপর যখন বাইকটি স্টার্ট হয়ে যায় তখন পিছন থেকে একটি হাত এসে তাকে ধরে ফেলে এবং এরপর তাকেও গর্তের ভিতরে নিয়ে যায়। তো এরপর পরের দৃশ্যে আমাদের সিনেমার হিরোকে দেখানো হয়, আর আমাদের হিরোর নাম হচ্ছে কাউ, মানে গরু, এবং কাউয়ের সাথে রয়েছে তার বোন জেন, আর তারা দুইজনে এই ডান্স ক্লাবে গান গাইতো। তো গান শেষে কাউ তার বোন জেনকে বলে, দেখো আমরা এই গান করে যা টাকা পাই সেই টাকার অর্ধেক তো আমাদের মালিকই নিয়ে নেয়, এর চেয়ে ভালো আমরা তার সাথে কাজ করা বন্ধ করে দেব এবং নিজেদের মতো কাজ করব। আর এই কথাটি তার মালিক শুনে ফেলে। বেশ কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে এবং চেক করতে থাকে এখানে কেউ ড্রাগস নিয়েছে কিনা। এমন কাউকে খুঁজে না পেয়ে তারা কাউকে ধরে ফেলে, কিন্তু কাউ বলে, আমি তো ড্রাগস নেইনি, আমি আমার জীবনে ড্রিঙ্ক পর্যন্ত করিনি, আর আপনারা আমাকেই ধরছেন। কিন্তু পুলিশ তার কোনো কথা শুনে না। এরপর তাদের দুই ভাই বোনকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, আর এটা মূলত কাউয়ের যে মালিক রয়েছে তার চাল ছিল। যখনই শুনেছে কাউ তার সাথে আর কাজ করবে না তখনই তাকে ফাঁসিয়ে দিয়েছে। আর এই নিউজ তো সব টিভি চ্যানেলে ছড়িয়ে পড়েছে। কিছুদিন পর তারা নির্দোষ প্রমাণিত হয় এবং জেল থেকে ছাড়া পেয়ে যায়। সেই সময় তার বোনের কাছে তার মায়ের ফোন আসে এবং তাদের মা তাদেরকে বলে যে তোমার নানা মারা গিয়েছে, তাই তোমাদেরকে এক্ষুনি খুব তাড়াতাড়ি গ্রামে আসতে হবে। এরপর তারা তাদের নানার মৃত্যুর কথা শুনে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। আর কাউ যেহেতু আগে গ্রামে তার নানার সাথে ছিল, তাই ছোটবেলায় তার নানা তাকে কত ভালোবাসছিল, কত কি শিখিয়েছিল সেই সব স্মৃতি মনে করতে থাকে। আমরা বুঝতে পারি যে কাউ তার নানার মৃত্যুতে পুরোপুরি ভেঙে গিয়েছে। তো যাই হোক, এরপর তারা বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তাদের ফ্যামিলির সাথে দেখা করে। আর বেশ কিছুক্ষণ পর তাদের বাড়িতে একটি মেয়ে আসে যার নাম হচ্ছে ফন। আর ফন হচ্ছে কাউয়ের ছোটবেলার বান্ধবী। আর ফন হচ্ছে বর্তমানে একজন বড় ইউটিউবার, আর তার ইউটিউব চ্যানেলে অনেক ফলোয়ার রয়েছে। তাহলে সে তো এখন অনেক টাকার মালিক। এরপর আমাদের নায়ক কাউ ফনের সাথে কথা বলার চেষ্টা করে, কেননা ছোটবেলায় তাকে যেরকম দেখেছিল এখন তার চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর ফন তো ফনই, একই তো সে অনেক সুন্দর হয়েছে এবং তার সাথে সে একজন বড় ইউটিউবার, তাই সে কাউকে কোনো পাত্তাই দেয় না। আর 10 বছর আগে যখন কাউ গ্রাম থেকে চলে গিয়েছিল তখন ফনকে কোনো কিছুই বলেনি, এবং যে বাকি 10 বছর সে শহরে কাটিয়েছে সেইখানে থাকা অবস্থায় সে ফনের কোনো খোঁজ খবরও নেয়নি। আর এই জন্য হয়তো আমাদের নায়িকা নায়কের ওপর অভিমান করেছে। তো এরপর তাদের ছোটবেলার দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি ফনের বাবা, মানে আমাদের নায়িকার বাবা, কাউয়ের নানাকে কিছু গিরগিটি এনে দেয়। আর এই গিরগিটিগুলো কিন্তু তারা বিদেশে রপ্তানি করে কিছু টাকা পেত, কিন্তু আমাদের নায়ক কাউ সুযোগ বুঝে গিরগিটিটিকে মুক্ত করে দেয় এবং বলে এই সকল প্রাণীকে কোনোভাবেই খাঁচার মধ্যে আটকে রাখা উচিত নয়, অন্য প্রাণীর মতো তাদেরও বেঁচে থাকার হক রয়েছে। আর কাউয়ের মুখে এই কথা শুনে আমাদের ফন, মানে নায়িকা, ইমপ্রেস হয়ে যায় এবং তখন থেকেই ফন কাউকে পছন্দ করে। তো এরপর কাহিনী বর্তমানে চলে আসে এবং আমাদের সেই দুইজন ব্যক্তিকে দেখানো হয় যাদেরকে সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম। এখানে আমরা দেখতে পাই যে সেই দুটি মানুষকে একটি গুহার মধ্যে আটকে রাখা হয়েছে। তো এরপর আমাদের সেই ভয়ানক মনস্টারের মতো গিরগিটিটাকে দেখানো হয়, যেই ভয়ানক গিরগিটিটা এই মানুষদেরকে ধরে এনে তাদের শরীরে আঠার মতো কিছু পদার্থ লাগিয়ে দিয়েছে। তো এরপর সেই মনস্টার ভয়ানক গিরগিটিটা সেই মানুষগুলোকে ওই অবস্থায় খেয়ে ফেলে। এরপর এই দিকে আমরা কাউকে দেখতে পাই এবং কাউ ফনের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছিল যে সে কি রকম কন্টেন্ট বানায়। আর তখন এই কাউ লক্ষ্য করে যে ফনের ইউটিউব চ্যানেলে 8 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর 8 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে ফন একটি বিশাল গিভওয়ের আয়োজন করেছে, আর যে এই গিভওয়েতে উইন হবে তাকে দেওয়া হবে 10 লক্ষ টাকা পুরস্কার। আর এটা হবে একটি চ্যালেঞ্জ ভিডিও, আর এই চ্যালেঞ্জটা হচ্ছে গ্রামের মধ্যে মাটি খুঁড়ে পানি বের করার একটা কম্পিটিশন। যে এই মরুভূমির মতো এলাকা থেকে সর্বপ্রথম মাটি খুঁড়ে
পানি বের করতে পারবে সেই এই প্রতিযোগিতার বিজয়ী এবং তাকেই দেওয়া হবে 10 লক্ষ টাকা পুরস্কার। আর এই বিষয়টি কাউ তার বোনকে দেখায়। তো কাউয়ের বোনই বলে আমাদেরও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত। এরপর কাউ আর তার বোন কাউয়ের একটি বন্ধুর কাছে যায় এবং তাদের গ্রুপের সাথে কাউয়ের বন্ধুকেও নিয়ে নেয়। এরপর তারা তিনজন মিলে সেখানে যায় যেখানে এই চ্যালেঞ্জটা রাখা হয়েছে এবং তারা তিনজন সেখানে গিয়ে দেখতে পায় যে সেখানে বেশ কয়েকটা গ্রুপ চলে এসেছে যারা এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে আগ্রহী। বুঝতে পারছো 10 লক্ষ টাকার ব্যাপার। তো এরপর তাদের প্রত্যেকটি গ্রুপের কাছে একটা নকশা এবং ফায়ার গান দেওয়া হয়। আর এই ফায়ার গানটি তারা তখনই ব্যবহার করতে পারবে যখন তারা মাটি খুঁড়ে পানি বের করতে সক্ষম হবে। এরপর সেখানে বিশাল একটা মোটা সোটা দেখতে ধনী ছেলে চলে আসে। মূলত সেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো ওদের কাজেই হচ্ছে কল স্থাপন করা। আর তাহলে তো এদের জন্য কাজটি করা খুব সহজ হবে। এরপর ওই লোকটি নায়িকা ফোনের কাছে যায় এবং চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে যায়, কিন্তু ফোনের চেহারা দেখে সে ইমপ্রেস হয়ে যায় এবং আমাদের নায়িকাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। কিন্তু ওই সময় আমাদের নায়ক কাউ সেখানে চলে আসে এবং তাকে বলে খবরদার, তার বিরুদ্ধে আর যদি একটু উল্টাপাল্টা কথা বলিস তাহলে কিন্তু তোর অবস্থা একদম খারাপ করে দিব। তো যাই হোক, কিছুক্ষণ পর আলাদা আলাদা গ্রুপ আলাদা আলাদা স্থানে গিয়ে পানি তোলার জন্য জমি খুঁড়তে শুরু করে। আর এরপর আমরা দেখতে পাই এই চ্যালেঞ্জে দুজন অংশগ্রহণকারী মুভির শুরুতে যে দুজন লোককে দেখানো হয়েছিল ওই দুটি লোকের বাইকটা পেয়ে যায় আর ওরা সেখান থেকে সেই বাইকটা নিয়ে যাচ্ছিল। তখনই সেই বিশাল আকৃতির গিরগিটি মাটির নিচ দিয়ে বাইকের পিছনে লেগে পড়ে। আর এই বিষয়টি দেখে ওই দুজন ব্যক্তি তো খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত বাইক চালাতে থাকে। কিন্তু গিরগিটিটা চালাকি করে ওদের বাইকের সামনে একটা বিশাল বড় গর্ত তৈরি করে আর এর ফলে বাইক সহ সেই মানুষ দুটি গর্তের ভিতরে পড়ে যায়। এদিকে আমরা দেখি কাউ আর তার বোন বন্ধুকে নিয়ে পানি খোঁজার জন্য এগিয়ে যাচ্ছে। তখনই তারা মাটির ওপর একগুলো প্লেট দেখতে পায়, যেই প্লেটগুলো উল্টো করে রাখা হয়েছে এবং প্রত্যেকটা প্লেটের ওপর কিছু একটা লেখা রয়েছে। তো এইগুলো দেখে কাউয়ের বোন জানতে চায় যে এইগুলো কি আর এই প্লেটগুলো কেনই বা এখানে রাখা হয়েছে। তখন কাউ বলে আমি তো নিজেও জানি না, হতে পারে মাটির নিচ থেকে পানি তোলার জন্য এটা কোনো প্রাচীন পদ্ধতি, হয়তো এর নিচে পানি রয়েছে আর তাই চিহ্ন হিসেবে এই প্লেটগুলো এইখানে রাখা হয়েছে। তো ওরা যখন এই প্লেটগুলো সম্পর্কে কথা বলছিল তখনই সেখানে দুজন লোক আসে আর তারাও কিন্তু এই পানি তোলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এরপর এদের মধ্যে একটি লোক এসে জানায় এই প্লেটগুলো এইখানে রাখার কারণ হচ্ছে এখানে খুব বড় একটা মনস্টার রয়েছে আর এই মনস্টারটা খুব ভয়ঙ্কর। এই মনস্টারের হাত থেকে বাঁচার জন্য এই প্লেটগুলো এইভাবে রাখা হয়েছে। কিন্তু এই কথা আমাদের নায়ক কাউ বিশ্বাস করে না এবং সামনের দিকে এগিয়ে যায়। তো এরপর যখন সন্ধ্যা হয়ে যায় তখন কাউ তার নানার গাড়িতে একটি নকশা খুঁজে পায়, যেই নকশায় পাহাড়ের সাথে একটা এলাকা চিহ্নিত করা ছিল। কিন্তু প্রতিযোগিতায় যেই নকশাটি দেওয়া হয়েছিল সেখানে তো এই চিহ্নটি ছিল না, হয়তোবা এর নিচে পানি রয়েছে। তো এরপর কাউ সিদ্ধান্ত নেয় তারা নকশার ওই জায়গাটিতে চলে যাবে, নকশার যেই জায়গাটিতে তার নানা মার্ক করে রেখেছিল। তো এদিকে যখন সন্ধ্যা হয়ে যায় তখন বাকি সব গ্রুপগুলো সেখান থেকে চলে যায়। তবে তাদের মধ্য থেকে তিনজন করে কি সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় এবং তারা তিনজন সেখানেই থেকে যায়। এরপর রাতে যখন একজনের টয়লেটের চাপ আসে তখন সে একটু টয়লেট করার জন্য সাইডে চলে যায়। তখনই সেই বিশাল আকৃতির গিরগিটি মাটি থেকে উঠে ওই লোকটির সামনে আসে এবং এক নিমিষেই তার শরীর থেকে তার মাথা আলাদা করে দেয়। এরপর মাথাটা গিয়ে পড়ে ওই দুটি সঙ্গীর কাছে আর যখনই তারা দুজন এই মাথাটিকে দেখতে পায় তখনই তারা জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখন ওই বিশাল আকৃতির গিরগিটিটা ওদের সামনে চলে আসে এবং মুহূর্তের মধ্যে ওই গিরগিটি বাকি দুজনকেও মেরে ফেলে। তো এরপর পরের দিন সকালে নায়িকা যখন জানতে পারে যে তিনজন লোক উধাও হয়ে গিয়েছে তখন আমাদের নায়িকা ফন অনেক ভয় পেয়ে যায়, কেননা সেই তিনজন লোক তার চ্যালেঞ্জে এসে গায়েব হয়ে গিয়েছে আর ওদের যদি কিছু হয়ে যায় তাহলে এই দায়ভার তো তার। এরপর আমাদের নায়িকা ফন সিদ্ধান্ত নেয় যে এই চ্যালেঞ্জটি এখানেই বন্ধ করে দিবে। এরপর ফন তার ম্যানেজারকে বলে এক্ষুনি সব প্রতিযোগীদের ফোন করে জানিয়ে দাও যে এই চ্যালেঞ্জটি বন্ধ করা হবে। তো এরপর আমাদের নায়িকার ম্যানেজার করে কি সর্বপ্রথম ওই গুন্ডা টাইপের মোটা লোকটিকে ফোন করে এবং তাকে বলে এই জায়গা থেকে তিনজন লোক নিখোঁজ হয়ে গিয়েছে আর এই কারণেই আমরা এই চ্যালেঞ্জটা বন্ধ করে দেব। আর এই কথা শুনে ওই গুন্ডা টাইপের লোকটা অনেক রেগে যায় এবং বলে যদি তুই এই চ্যালেঞ্জটা বন্ধ করে দিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, আগে আমাকে 10 লক্ষ টাকা দিবি তারপর চ্যালেঞ্জ বন্ধ কর, কোনো সমস্যা নেই। এই কথা শুনে ফনের ম্যানেজার অনেক ভয় পেয়ে যায় এবং নায়িকাকে বলে যে দেখুন এটা খুব খারাপ ব্যাপার, সর্বপ্রথম আমরাই চ্যালেঞ্জটা রাখলাম আর আমরাই যদি এই চ্যালেঞ্জটা বন্ধ করে দেই তাহলে আমাদের অনেক বদনাম হবে, হয়তো ওই তিনজন ব্যক্তি আমাদের না বলে বাড়ি চলে গিয়েছে। এইসব নেগেটিভ খেয়াল না করে আমাদের এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করা উচিত। ম্যানেজারের কথা শুনে এরপর আমাদের নায়িকা ফন চ্যালেঞ্জটি কন্টিনিউ করার সিদ্ধান্ত নেয় আর এই দিকে আমরা দেখি কাউ তার সঙ্গীদের নিয়ে নকশায় মার্ক করা জায়গাটিতে পৌঁছায় আর তারা সেই স্থানে গিয়ে একটা গুহা দেখতে পায় আর সেই গুহার ভিতরে যাওয়ার পর তারা এমন একটি দেওয়াল দেখতে পায় যেই দেওয়ালটি একটু ভিজা ভিজা ছিল। তো এইটা দেখে কাউ বলে হয়তো ওই দেওয়ালের ওই পাশে পানি রয়েছে আর এই
দেওয়ালটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে হয়তো আমরা পানির সন্ধান পেয়ে যাব। কিন্তু এই গুহাটা মূলত ওই বড় গিরগিটির বাসস্থান, আর এই দেওয়ালটা মূলত ওই গিরগিটিটাই দিয়ে রেখেছে। তো ওই সময় ওই গিরগিটিটা সেখানে চলে আসে এবং সেই গিরগিটিটা কাউয়ের বন্ধুকে মুখে তুলে নেয়। আর এইটা দেখে কাউ আর তার বোন অনেক ভয় পেয়ে যায় এবং নিজের জীবন বাঁচাতে দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। এরপর তারা গুহা থেকে বেরিয়ে বাকি সবাইকে বলে যে ওই গুহার ভিতর অনেক বড় একটা গিরগিটি রয়েছে, আর ওই গিরগিটিটা ডাইনোসরের মতো দেখতে। কিন্তু সেখানে কাউয়ের কথা কেউ বিশ্বাসই করে না এবং তাকে বলে হয়তো তুমি মদ খেয়েছো আর তাই তুমি এইরকম উল্টাপাল্টা কথা বলতেছো। তখন আমাদের নায়ক কাউ বলে আমি দেখতে মদখোরের মতো হলেও আমি কিন্তু মোটেও মদখোর না, আমাদের বিশ্বাস করো আমরা সত্যি ওই ভয়ঙ্কর গিরগিটিটাকে গুহার ভিতরে দেখেছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না এবং তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। কিন্তু সেই সময় মাটির নিচ থেকে সেই গিরগিটিটা সেখানে চলে আসে এবং একটা লোককে অর্ধেক মাটির নিচে টেনে নিয়ে যায়। এরপর সবার সামনে ওই গিরগিটিটা লোকটিকে মাটির নিচে টেনে নিয়ে খেয়ে ফেলে। এই বিষয়টি দেখে সবার অবস্থা খুব খারাপ হয়ে যায়। বুঝতেই পারছো চোখের সামনে এত বড় একটা গিরগিটি। এরপর তারা বিশ্বাস করে কাউ একদম সত্যি কথা বলেছে। এরপর সেই গিরগিটিটার ভয়ে সবাই পালাতে থাকে। ঠিক তখনই কাউয়ের বোন আর ধনী লোকটা ট্রাকের ভিতর লুকিয়ে পড়ে। কিন্তু আমাদের নায়িকার যে ম্যানেজারটা রয়েছে সে আতঙ্কে ওইখানেই দাঁড়িয়ে পড়ে এবং গিরগিটির দিকে দেখতে থাকে। সে ভাবে চুপচাপ কথা না বলে দাঁড়িয়ে থাকলে হয়তো গিরগিটিটা তাকে দেখতে পাবে না, কিন্তু গিরগিটিটা তাকে দেখতে পায় এবং সেখানেই তাকে খেয়ে ফেলে। মানে মাথায় সমস্যা হলে যা হয় আর কি। এরপর সেই গিরগিটিটা আমাদের নায়ক নায়িকার পিছনে দৌড়তে থাকে আর তারাও তো বাঁচার জন্য দৌড়তে শুরু করে। কিন্তু এক পর্যায়ে নায়িকা আর নায়ক দৌড়াতে দৌড়াতে সামনে থাকা একটি গর্তের মধ্যে পড়ে যায়, আর এটা অবশ্যই গিরগিটিটারই গর্ত হবে। আর এই বিষয়টা দেখে আমাদের নায়িকার বোন তার ভাইয়ের জীবন বাঁচাতে ট্রাকের হর্ন বারবার বাজায়। আর এই শব্দ পেয়ে গিরগিটিটা করে কি সেই ট্রাকের সামনে চলে আসে। আর ওই গিরগিটিটার ভয়ে আমাদের নায়কের বোন এবং ওই ধনী লোকটি গাড়ির ভেতরেই লুকিয়ে থাকে। আর এই কারণেই গিরগিটিটা গাড়ির কাছে এসে তাদেরকে দেখতে পায় না। এরপর সে সেখান থেকে চলে যায়। তো এরপর এই দিকে কাউ আর ফন বুঝতে পারে তারা গিরগিটির গুহাতে এসে পড়েছে। তো এরপর যখন তারা সামনের দিকে এগিয়ে যায় তখন তারা ওই গিরগিটিটার অনেকগুলো ডিম দেখতে পায়। এরপর তারা কাউয়ের সেই বন্ধুটিকেও দেখতে পায়, আর গিরগিটি তাকে দেওয়ালের সাথে একটা স্পেশাল লিকুইড দিয়ে আটকে রেখেছে। তো তারা যখন তাদের বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে তখনই তারা বুঝতে পারে যে তাকে যে লিকুইড দিয়ে আটকানো হয়েছে সেই লিকুইডটা খুব শক্ত আর তারা কোনোভাবেই তাকে বাঁচাতে পারে না। এরপর তারা আরো কিছু লোকদের দেখতে পায় যেই লোকদের একইভাবে লিকুইড দিয়ে আটকে রাখা হয়েছে। আর এই মানুষদের এইভাবে লিকুইড দিয়ে আটকে রাখার কারণ হচ্ছে গিরগিটির ওই ডিমগুলো থেকে যখন বাচ্চা বের হবে তখন তারা এই মানুষদেরকে খেয়ে ক্ষুধা মিটাবে। আর এইদিকে আমরা দেখি চারদিকে স্তব্ধ দেখে কাউয়ের বোন ট্রাক থেকে বাইরে বেরিয়ে আসে। এসে দেখে ওই টিকটিকিটা ট্রাকটাকে বিছানা বানিয়ে দিব্যি ঘুমাচ্ছে। এইটা দেখে সে ভয়ে আবারও ট্রাকের ভিতরে যেতে চায়, কিন্তু ওই ধনী লোকটাও সেই সময় ট্রাক থেকে নামে। এইদিকে একটু শব্দ পেয়েই গিরগিটিটার ঘুম ভেঙে যায় এবং উঠেই সে ধনী লোকটির উপর হামলা করে এবং তাকে মুখে তুলে নিয়ে গুহার ভিতরে চলে যায় এবং তাকেও দেওয়ালে আটকে রাখে। আর এইদিকে আমাদের নায়ক নায়িকা সেই ভিজা দেওয়ালের কাছে যায় এবং তারা দেওয়াল চেক করার পর বুঝতে পারে যে দেওয়ালের ওপাশে পানি রয়েছে। আর তখনই আমাদের নায়কের মাথায় একটা কুবুদ্ধি চলে আসে, যেহেতু এটা গিরগিটি প্রজাতির প্রাণী তো এর মানে হলো এটা অবশ্যই পানি পছন্দ করে না, আর পানি থেকে বাঁচার জন্যই মূলত গিরগিটি তার লিকুইড দিয়ে এই দেওয়ালটা বানিয়েছে। তো যাই হোক, এরপর কাউ এবং ফন গুহা থেকে বাইরে বের হয়ে আসে এবং তারা বাইরে এসে সেখানকার লোকদের কাছে সাহায্য চায়, যে তার বন্ধু সহ আরো অনেক লোককে সেখানে আটকে রেখেছে। কিন্তু সেখানকার লোকেরা সাহায্য করতে মানা করে এবং বলে আমাদের পুলিশের সাহায্য নেওয়া উচিত। কিন্তু তখনই আমাদের নায়ক কাউ বলে, দেখো আমাদের হাতে এত সময় নেই, আমরা যদি সঠিক সময় গিরগিটিটাকে না মারতে পারি তাহলে ও আমার বন্ধুকে খেয়ে ফেলবে। এই কথা বলতে বলতে তখনই সেখানে ওদের পেছন থেকে সেই গিরগিটিটা চলে আসে এবং সেখানকার কিছু লোককে মেরে ফেলে। এরপর সেই গিরগিটিটা আমাদের নায়িকাকেও মুখের মধ্যে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এইটা দেখে আমাদের নায়ক সেই ফায়ার গানটা গিরগিটির ওপর চালাতে থাকে। আর আমাদের নায়িকাকে নিয়ে যাওয়া দেখে নায়ক তো পুরোই পাগল হয়ে যায়, কিন্তু সেখানকার লোকেরা তাকে থামায় এবং বলে তুমি এই মনস্টারটিকে একা মারতে পারবে না, যা করার আমাদের সবাইকে মিলেই করতে হবে। তো এরপর তারা সবাই মিলে একটা প্ল্যান বানায়। তারা অনেক সাউন্ড দিয়ে জোরে জোরে গান বাজাতে থাকে আর এই গানের আওয়াজ শুনে গিরগিটিটা গর্ত থেকে বের হয়। যখনই গিরগিটিটা গর্ত থেকে মাথা বের করে তখনই তাদের প্ল্যান অনুযায়ী সবাই মিলে ওই গিরগিটির ওপর হামলা করতে শুরু করে। কিন্তু ওই গিরগিটিটা অল্পের জন্য বেঁচে যায় এবং আবার সে গর্তের ভিতরে ঢুকে যায়। এইদিকে কাউয়ের বোন কিছু লোক নিয়ে গুহার ভিতরে চলে যায় এবং সেই লোকদের সাহায্যে কাউয়ের বোন ভেতরে থাকা আটকা লোকদের উদ্ধার করতে থাকে। কিন্তু সেই সময় ওই ধনী ছেলেটা হঠাৎ করে উল্টো দিকে
দৌড় দেয়। এরপর তাকে খোঁজার জন্য আমাদের নায়িকা গুহার ভেতরে যায়, কেননা এইখানে সবাই তো তার চ্যালেঞ্জের জন্যই এসেছে। আর কোনো মানুষ যদি এখানে মারা যায় তাহলে তার দায়ভার তো ফনের ওপরেই পড়বে। আর ওই মোটা ধনী লোকটির প্ল্যান হচ্ছে, সে যেহেতু বোম নিয়ে এসেছে তাই সে বোম দিয়ে ওই গিরগিটিটাকে উড়িয়ে দিবে। তো এরপর সবাই করে কি, ওই ধনী লোকটির কাছ থেকে বোম নিয়ে সেই ভেজাল দেওয়ালটিতে লাগিয়ে দেয়। এরপর রিমোট কন্ট্রোল নিয়ে আমাদের নায়ক এবং নায়িকা ওই ধনী লোকটিকে আবারও খোঁজার জন্য গুহার ভেতরে যায়। অবশেষে সেই ধনী লোকটিকে নায়িকা গুহার ভেতরে খুঁজে পায়। কিন্তু এরপর যখন ওরা বের হয়ে আসবে তখনই সেই গিরগিটি সামনে চলে আসে। তো আবারও এইটা দেখে ওই ধনী লোকটি করে কি, নিজের জীবন বাঁচাতে নায়িকাকে রেখে সেখান থেকে পালায়। তো এরপর যখন গিরগিটিটা নায়িকার ওপর হামলা করে তখনই নায়িকাকে টাচ করার আগেই আমাদের নায়ক সেখানে চলে আসে এবং বড় একটা কুড়াল নিয়ে গিরগিটির মাথায় বাড়ি মারে। কিন্তু এই গিরগিটিটা এত বেশি শক্তিশালী যে এই সামান্য কিছুতে গিরগিটিটার কিছুই হয় না, উল্টো সে তার লেজ দিয়ে নায়িকাকে পেঁচিয়ে ধরে। এরপর যখন নায়িকাকে মেরেই ফেলবে ঠিক তখনই আমাদের নায়ক গিরগিটির ওপর ফায়ার গান চালিয়ে দেয়। এর ফলে গিরগিটির ধ্যান অন্যখানে চলে যায়। এরপর নায়ক তার নায়িকাকে নিয়ে গুহা থেকে দৌড়ে পালায় এবং কিছুটা দূরে গিয়ে আমাদের নায়ক কাউ রিমোটের সাহায্যে পুরো একটা ব্লাস্ট করিয়ে দেয়। এর ফলে গুহার ভেতরে সেই ভেজা দেওয়ালটি ভেঙে যায় এবং পানি পুরো গুহায় ছড়িয়ে পড়ে। আর পানির স্রোত এতটাই বেশি ছিল যে গুহার ভেতরে আটকা পড়ে ওই গিরগিটিটা সেখানেই মারা যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই পানির স্রোত কিন্তু নায়ক নায়িকার দিকে আসছিল, কিন্তু তারা সঠিক সময়ে বেরিয়ে এসেছে। আর সেই সময় আমাদের নায়কের বোন আর নায়কের বন্ধুও সেখানে চলে আসে এবং তারা সবাই দেখতে পায় যে মাটির আলাদা আলাদা স্থান থেকে মাটি ফুঁড়ে পানি বের হচ্ছে। এটা দেখে তো সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর আমাদের দেখানো হয় যে মাটির গর্ত থেকে সেই ধনী ছেলেটি বের হয়েছে, যার হাতে ওই গিরগিটির বড় একটা ডিম ছিল আর এই ডিমটা নিয়ে সে হাসছিল। আর এরপরেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, গিরগিটিটা তো মারা গেল, কিন্তু ওই গিরগিটির ডিমগুলো কিন্তু এখনো রয়েছে। এর মানে হলো এর কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। তো যাই হোক, আমি আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।